ইভিনিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে পলল বেজনী। পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, তাই নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা উভয়ই হ্রাস পায়। ফলে নদীবাহিত পলি, বালি, কাঁকড় ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে হাত পাখা আকৃতির যে সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল বেজনী বলে। যেমন ভারতের কোশি নদীতে বিস্তৃত অঞ্চল জুড়ে পলল বেজনী সৃষ্টি হয়েছে। তোমরা এই চিত্র দেখলে বুঝতে পারবে যে নদী যখন পার্বত্য প্রবাহ থেকে সমভূমি প্রবাহে নেমে আসছে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাচ্ছে, ফলে উচ্চ গতি থেকে নিয়ে আসা নুড়ি, কাঁকড়, বালি, পলি প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত করে হাত পাখের মধ্যেও একটা ভূমিরূপ সৃষ্টি করছে, যেটাকে পলল বেজনী বলে। এবার জেনে নেব পলল শঙ্কু। পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত বোল্ডার, নুড়ি, বালি, পলি শঙ্কুর আকারে সঞ্চিত হয়। পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির যে সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু বলে। যেমন শিলিগুড়ির অদূরে তিস্তা নদীতে পলল শঙ্কু দেখা যায়। এই চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমি প্রবাহে নেমে আসছে, অর্থাৎ মধ্যগতিতে নেমে আসছে, তখন কি হচ্ছে, ঢালের পার্থক্য হচ্ছে। ফলে পর্বতের পাদদেশে নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি জমা হয়ে শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি করে, যাকে আমরা বলবো পলল শঙ্কু।